মহিলাটা কত খাচ্চর। এখন একদল মানুষ এসে বলবে আহারে বিছানাতে খাবার দিচ্ছে, বিড়াল পালে, কত নোংরা বাসা, ছি ছি ছি, মহিলাটা কত খাচ্চর, বিছানার উপরেই বিড়ালদেরকে খাবার দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করব। বিড়ালের খাবার কোথায় রেডি করতেছে দেখেন, খাটের উপরে বিড়ালের খাবার রেডি করতেছি। কত বড় খাচ্চর আমি, অনেকের মনে এটা আসতে পারে। আসলে ব্যাপার হচ্ছে কি, খুবই ঠান্ডা তো, তাই বিছানা থেকে নামতে পারছি না, এতটা খারাপ লাগতেছে শরীরটা। আর আমার ঠান্ডা জ্বর চলতেছে প্রায় সপ্তাহখানিক ধরে। আর এই বিড়ালগুলোর জন্যে আমার রান্নার রুমে গিয়ে ঠান্ডা রুমে দাঁড়িয়ে থেকে ওদের রান্নাটা খাবারটা এইভাবে দিতে মানে খুবই কষ্ট হচ্ছে। এই জন্য হচ্ছে কি যে আজকে অলসতা করে, মানে আমি কিন্তু এটা সবসময় করি না, আজকে অলসতা করে হচ্ছে বিড়ালের খাবারটা আমি হচ্ছে খাটের উপরে নিয়ে আসলাম। নিচে অবশ্যই একটা প্লেট দিয়েছি যেন কোনোভাবে খাবারটা না পড়ে। তো আমি এখানে মুরগিটা ভালো করে মেখে নিচ্ছি। এই যে বিড়ালগুলো দেখেন কীভাবে অপেক্ষা করতেছে মা কখন খাবার দিবে, এই মুখ দিয়ে দিতেছে, পুচকু সরো আমি খাবার দিব তারপরে খাবা, মাখতেছি দাঁড়াও। কে খাবে এটা? কার লোভ পড়ে, কে খাবে? আরে বাপরে, তুমি খাবা? আচ্ছা মেখে দিচ্ছি মা, মেখে দিচ্ছি, মেখে দিচ্ছি মা, মা মেখে দিচ্ছি। আচ্ছা কেউ কিন্তু আমাকে উল্টাপাল্টা কথা বলেন না প্লিজ, আমি কিন্তু এটা সবসময় করি না। খাবারটা আমি কখনোই আমি খাটের উপরে কিন্তু বিড়ালদেরকে মেখে দেই না। এটা হয় কি যে এই যে আজকে এটা করলাম, তো মানে খুবই অসুস্থ আমি, এই জন্যে আর কি বিড়ালের খাবারটা আমি বাধ্য হয়ে বেডের উপরে নিয়ে চলে আসলাম যে এখানে আজকে তোদেরকে খাবারটা আমি মেখে খাইয়ে দিব। একটু অলসতা করতেছি, যতই হোক মানুষ তো একটু অলসতা করতে ইচ্ছা করে মাঝে মধ্যে, তাই অলসতা করি। তা আজকে ফার্স্ট টাইম আমি বিড়ালের খাবারটা দেখেন কিভাবে বেডের উপরে মাখতেছি। অনেকে খাচ্চর মনে করবেন, কিছু মনে করলে আমার কিছু করার নাই। বাট আমার শারীরিক অবস্থাটা আমি জানি, আমি বুঝতেছি কতটা কষ্ট হয়। তো এতগুলো বিড়াল তো আসলে টাইম টু টাইম ওদেরকে খাবার দেওয়াটাও কিন্তু একটা নিজের সাথে চ্যালেঞ্জিং, আর কিছুই না। তো এটাই করতেছি। এই শীতটা আমার অনেক কষ্টে কেটেছে, অনেক কষ্ট হয়েছে এই শীতটা আমার। তো আলহামদুলিল্লাহ শীতটা চলে যাচ্ছে, কবে যে গরম আসবে মানে আমি তো খুবই ওয়েট করতেছি। বুঝতে পেরেছো মা? হ্যাঁ ওরে মার দিকে তাকিয়ে এসে, মা খাবার দিব দাদাও, খাবার খাবা? হ্যাঁ। জ্যাসি, জ্যাসি, তোমার চাউনি দেখে মনে হচ্ছে কি মহিলা, পক পক কম করো, আমার খাবার দে আগে। আমি বুঝতে পেরে গেছি, দিচ্ছি খাবার, দাঁড়া বাবা, শোনা আমার বাবা কি বল। সত্যি করে আমি কিন্তু আবার বলতেছি, আমি কিন্তু এটা আমি বারবার বলছি এই কাজটা কিন্তু আমি কখনোই করিনি, আজকে ফার্স্ট টাইম আমি বেডের উপরে ঠান্ডায় বাধ্যগত আমি এই যে বিড়ালের খাবার নিয়ে এসে মাখতেছি। তো এখন এখানে মাখতেছি, তবে দিব আমি রান্নার রুমেই, যেহেতু বিড়ালের প্রত্যেকটা বাটি আমি আনি নাই, কোনো রকম প্রেশার কুকারটা নিয়ে আসছি আর হচ্ছে একটা বাটি নিয়ে আসছি, কোনো রকম মাংসটা আমি হাঁটি থেকে আলাদা করতেছি, এভাবে করে আমার বিড়ালদেরকে আমি খাবার দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।